ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ভিডিওতে আপনাদের মজাদার জিনিস জানাবো যে ককাটেল পাখি মেল ফিমেল চেনার সবচেয়ে সহজ উপায়, তাও ডিএনএ ছাড়া মাত্র 2 মিনিটে। তো এই জিনিসটা জানাবো। তো এই পুরো বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর অবশ্যই চ্যানেল নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্টে জানাতে পারেন যে নতুন কোন ভিডিওগুলো জানাতে পারেন। তো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন যে ককাটেল পাখি মেল ফিমেল চেনার একটা পুরো প্রসেস। আচ্ছা, ককাটেল পাখির মেল ফিমেল চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনার ককাটেল পাখির ঝুঁটি দেখে চেনা। আপনি একমাত্র ককাটেল পাখি হোক, লাভবার্ড হোক, সানকুনো হোক, এগুলো আপনি ডিএনএ ছাড়া মানে মোটামুটি ভাবে বুঝতে পারবেন না। বাট আপনারা অনেকে যারা অনেক বছর ধরে পাখি পালতেছেন তারা কিন্তু ভাবসাব দেখে অনেক সময় মেল ফিমেল চিনে ফেলায়, অথবা কিছু বৈশিষ্ট্য দেখে চিনে ফেলায়। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে হলো ঝুঁটি। যদি ককাটেল পাখি মেল হয় তাহলে উপরে যে এটার মতো ঠিক এভাবে মাথার ঝুঁটিটা কুকড়ানো থাকবে। অথবা আমি বোঝাতে চাচ্ছি, আপনার ঝুঁকিটা এরকম হয়ে একটু মাথায় একটু মানে কুকড়াবে। আর যে ফিমেল পাখিটা সেটা হলো আপনার ককাটেল পাখি ফিমেল পাখিটার অল টাইম মানে সবসময় দেখবেন কি মাথার যে ঝুঁটি ওটা লেন্থ সোজা থাকবে, একদম সোজা থাকবে, কোনো বেঁকানো থাকবে না। যদি আপনার সোজা হালকা মাথার মানে মানে উপরের অংশ যদি বেঁকানো থাকে এটা 100% মেল। আর ফিমেল দেখবেন সবসময় লেন্স সোজা থাকে। এবং এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ধরনের ককাটেল পাখিদের দেখতে হবে। আর মাথায় এই কথা রাখতে হবে যে মেল হলে মাথার ঝুঁটি কোঁকড়ানো থাকবে, আর ফিমেল হলে একদম সোজা থাকবে। এভাবে আপনি ককাটেল পাখি মেল ফিমেল একদম সহজে চিনতে পারবেন। আর অনেক অনেক কথা আছে যে গালের পাশে যে ছোট যে লাল গুলো থাকে, তো এই বর্ডার গুলো দিয়ে আমরা পাখির বয়স নির্ধারণ করতে পারি। যদি এটা বেশি বয়স হয় তাহলে ফিমেলটা হালকা কম হয়, মেলটা একটু বেশি হয়। এটাও একটা বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু এটা সবাই বুঝতে পারে না। আর এটা বোঝার কোনো মানে ইফেক্টও না। এই ইফেক্টটা হচ্ছে হলো আপনার পাখির বয়স অনুযায়ী, কারণ এইরকম এটা যদি একটু বেশি লাল হয়ে যায় তাহলে আপনার পাখিদের ব্রিডিং এ বয়স চলে আসছে। তখন আপনার পাখিকে কেজ অথবা হাড়ি দিতে হবে। আর আরো আছে যে ডিএনএ ছাড়া ডিএনএ, এখন ডিএনএ তো ভাই সব সময় থাকবে না, সব জায়গায় থাকবে না। কিন্তু এই মাথার ঝুঁটি দেখে আপনি সব জায়গায় সবভাবে ভাবে চিনতে পারবেন। আর এটাই ভাই রাইট উপায়। আর একটা হচ্ছে পাখার নিচে যেটা ওই যে সাদা দেখা যায়, ওইটা ভাই ওটাও একটা বয়স অনুযায়ী, ঠিক আছে। বাট ওটা এরকম কোনো না, ফ্যাক্ট না। একমাত্র আপনি ঝুঁটি দেখে ভালো মতো চিনতে পারবেন। আর যদি আরো শিওর হতে চান তাহলে আপনাকে ডিএনএ করতে হবে। ডিএনএ ব্যাপারটা হচ্ছে আপনার পাখিটাকে ধরতে হবে, ধরে আপনার পাখির পেটের কাছ থেকে 5টা অথবা 6টা পালক নিতে হবে। এটা তারপর আমার ডিএন অফিসে পাঠাতে হবে। প্রায় 1 সপ্তাহ পরে ওরা আপনাদের জানিয়ে দেবে কোনটা মেল কোনটা ফিমেল। এছাড়া এছাড়া আপনি সরাসরি চোখে কোনোভাবে চিনতে পারবেন না। আর এই গালের পাশে যে ছোট্ট দুটা মিষ্টি কালার, ওই কালার দেখে আপনি চিনতে পারবেন না। একমাত্র মাথার ঝুঁটি। আমি আবারও বলছি, যদি ককাটেল পাখি মেল হয় তাহলে মাথার উপর ঝুঁটিটা কুড়ানো থাকবে, আর ফিমেল হলে একদম সোজা থাকবে। দ্যাটস ওয়াই এটাই হলো আপনার ককাটেল পাখি মেল ফিমেল সবচেয়ে সহজ উপায় চিনার। এবং আপনি এগুলো আপনি দেখবেন, প্রত্যেকটাই মাথায় এই জিনিসটা ক্যাপচার করে রাখবেন যে ছেলেটা হলে কুকরা আর ফিমেলটা হলে একদম সোজা। এটা আস্তে আস্তে দেখতে দেখতে আপনার অভ্যাস হয়ে গেলে তখন আপনি দূরের থেকে কাছের থেকে আপনি মেল ফিমেল চিনতে পারবেন। তো এটাই ছিল আজকে ভিডিও। আর এই ভিডিওতে আপনাদের আমি বোঝাতে পারছি যে কিভাবে মেল ফিমেল আপনি চিনবেন এবং কিভাবে মেল ফিমেল আপনি আইডেন্টিফাই করবেন। আর এবার আপনি বুঝছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া যদি আপনার কাছে ককাটেল পাখি থেকে থাকে, আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। ওখানে যে মেসেঞ্জারে আমাকে ডাইরেক্ট দিলেও আমি আপনাকে আরো সুন্দর করে বোঝাতে পারবো। আর যদি অন্য কোনো পাখির বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আমাদের ভিডিও প্রত্যেকটা ভিডিওতে লাইক করুন। অবশ্যই সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর যেতে পারবো। আর ইনশাল্লাহ আপনাদের জন্য গিফট আনবো সামনের বার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাবো। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।